আজকের এপিসোডে থাকছে কক্সবাজারের পুরো একদিনের ট্যুর। সারাদিন কেমন এনজয় করলাম, স্পেশালি আয়ান কেমন মজা করলো, কোথায় গেলাম, কী কী অ্যাক্টিভিটিস করলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের এই ফুল এপিসোড। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাস সিম্পল লাইফ। আশা করি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। আয়ন আমরা কই যাচ্ছি বলো তো? কক্সবাজার বলো। জোরে বলো, জোরে বলো। কক্সবাজার বলো, বাজার বাজার বলো, বাজার। বলো, বাজার। আমার ছেলে খুবই এক্সাইটেড আজকে। দেখো তো, ক্যামেরা দিকে দেখো। দেখো দেখো, একটা হাসি দাও। আজু দাদু, ইস। সে খুব এক্সাইটেড, তাই ঘুমায়ও নাই এখন পর্যন্ত। কক্সবাজার ট্যুরের জন্য আমরা আরামবাগ থেকে ইম্পেরিয়াল স্লিপার কোচ টিকিট কাটি অ্যান্ড শুনেছি এটার সার্ভিস নাকি খুবই ভালো। অ্যান্ড আসলে পুরো জার্নিটা আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে। আর আয়নের কথা কি বলবো, একদম প্রতিদিনের মতো ওর দুষ্টামি বাসেও চলতেছিল। উঠার পর বিশেষ করে আমার ছোট ভাইকে খুবই জ্বালাচ্ছিল ওর দুষ্টামি, বাট এক্সাইটমেন্টও আমাদের প্রচুর ছিল। এবারের এই ট্যুর প্ল্যানটা একদম সাডেন করা হয়, আর আমরা বেশি এক্সাইটেড ছিলাম আয়ানকে নিয়ে, বিকজ আয়ানের এটা প্রথম কক্সবাজার ট্রিপ। সো দেখা যাক কেমন হয়। আমাদের বাস জার্নি শুরু হয়ে গেল। সকালবেলা নাস্তা সেরে আমরা সবাই চলে যাই বিচের উদ্দেশ্যে, বিকজ আজকে আয়ানকে ইচ্ছা মতো ডুবাবো। ওর বাবা বলেই দিছিল যে আজকে ইচ্ছা মতো সে তার ছেলেকে ডুবাবে, এত দুষ্টামি করে, এত জ্বালায়, সো ইচ্ছা মতো ওরে ডুবাবে। সো বিচে যাওয়ার পর আয়ান একটু চুপচাপ ছিল, মানে অবাক ও বেচারা, যে কী ব্যাপার, পানি চারপাশ খোলামেলা। তারপর শুরু হয়ে যাওয়ার দুষ্টামি। আমার ছেলে বরাবরের মতো পানি খুবই পছন্দ, তার শাওয়ার নিতে খুবই ভালো লাগে। সো পানি দেখার পর ওর পাগলামি যেন আরও বেড়ে যায়। একদম তার দিদামণির হাত ছেড়ে সে দৌড়াদৌড়ি শুরু করে, পানিতে লাফালাফি ঝাপাঝাপি, কি বলবো। আর ওর দুষ্টামি দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম। অল্প কিছুক্ষণ আয়নকে ভেজানোর পর ভাবলাম হোটেলে চলে যাই, বাট সে তো যাবেই না। ইচ্ছা মতো সে ডুবাডুবি করছে প্রায় 1 ঘন্টার মতো। বাট এবার সব থেকে বেশি মজা হয়েছে মাকে নিয়েও। মা আগেও কক্সবাজার আসছে, বাট কখনো ডুবে নাই। সো এবার ফার্স্ট টাইম তাকেও ডুবাইছি। তো যাই হোক, আমাদের ডুবাডুবি শেষ করার পর আমরা হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হই। দেন দুপুরবেলা আমরা লাঞ্চ সেরে ভাবলাম একটু ঘোরার উদ্দেশ্যে চলে যাই। ঘোরার জন্য চলে গিয়েছিলাম আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়ামে। ভাবলাম মাছ দেখে আয়নের খুব ভালো লাগবে। পার পার্সন আমাদের টিকিট পড়লো 300 টাকা। সো 4টা টিকিট নিয়ে নিলাম আমাদের 4 জনের জন্য। ঢোকার সাথে সাথে দেখলাম ওনারা একটা ছবি তুললো, ফ্যামিলি পিকচার। সো এই হচ্ছে আমাদের সেই কিউট ছবি। ঢোকার এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল, একদম পিকচার পারফেক্ট। আপনারা খুবই সুন্দর সুন্দর কিউট কিউট ছবি তুলতে পারবেন। সো ভিতরে ঢুকে দেখি মাছের রাজ্য। সামনেই চোখে পড়লো ভয়ঙ্কর পিরানহা মাছের। এই পিরানহা মাছের একটা স্টোরি আছে। আমি খুবই মাছটা ভয় পাই তখন থেকে, যখন মুভি একটা চলে আসছিল পিরানহার, মানে মানুষ খেয়ে ফেলে, এটা কোনো কথা বলেন? এটা দেখার পর পানি যেমন ভয় পাই, ঠিক মাছও ভয় পাই। মনে হয় মাছ যেন আমাকেই গিলে খেয়ে ফেলবে। আর এই ভয়টা আমার এখনও কেটে ওঠে নাই। বাট সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, যার জন্য আসলাম সেই ঘুমিয়ে পড়লো। মানে অটোর ঝাঁকিতে আয়ান ঘুমিয়ে পড়ছে, যেহেতু দুপুরে কিছু সময় সে ঘুমায়। একদম মানে আসার একটু আগেই সে ঘুমায় পড়ছে। মানে পুরো প্লেসটা সে একদমই কিছুই দেখতে পারে নাই, আফসোসের বিষয়। তাই ভিডিও করলাম, ভাবলাম ভিডিওতেই তাকে দেখাবো। কি আর করার, ছোট মানুষ, জাগিয়ে তো রাখা যায় না। অ্যাকোরিয়ামের কিছুক্ষণ ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম একটা অ্যাক্টিভিটিস, মাছকে খাওয়ানো। ফিডারে কিছু খাবার দিয়ে দিচ্ছে লিকুইড, সেটাই মাছকে খাওয়াচ্ছে। সো আমরা সেই অ্যাক্টিভিটিটা করলাম। প্রথমে আমি করলাম, খুবই ভয় পাচ্ছিলাম। কারণ কি, মাছগুলো এইভাবে লাফিয়ে লাফিয়ে উঠতেছিল, আমি তো ভাবছি আমার হাত না খেয়ে ফেলে। আমার ভয় দেখে আমার ছোট ভাই বলে, এটা দেখেও ভয় পাস? খুব হাসাহাসি করতেছিল। পরে আমি বললাম যে দাঁড়াও, তোমাকেও মজা দেখাচ্ছি। তাকেও বললাম অ্যাক্টিভিটিস করতে। তারপর নাও ঠেলা। সেও যখন শুরু করলো, সে তো ফিডার নিচেই নামায় না, সেও খুব ভয় পাইছে। বাট ভাব দেখাচ্ছিল সে একদমই ভয় পায় নাই। আমাদের খুনসুটি দেখে আমার হাজব্যান্ড খুবই হাসাহাসি করতেছিল। তো যাই হোক, আস্তে আস্তে এক একটা নতুন নতুন মাছ দেখলাম, বড় বড় বিশাল আকৃতির মাছ, ভালোই লাগতেছিল।
সমুদ্রের নিচে কতই না রহস্য লুকিয়ে আছে, কত ধরনের মাছ দেখতে পেলাম, নানা ধরনের, নানা কালারের, নানা সাইজে, দেখে বেশ লাগতেছিল। প্রকৃতি আসলেই বিচিত্রময়, সমুদ্রের নিচে কতই না যেন রহস্য লুকিয়ে আছে। যাই হোক, কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে এই শার্কের মুখের সামনে চলে আসলাম। এই প্লেসটাতে এসে আমার হাজব্যান্ড একটু বসলো, কারণ আয়ানকে নিয়ে হাঁটতে হাঁটতে সে একটু টায়ার্ড হয়ে গিয়েছে। আর আয়ান তো যে ঘুম দিছে তো দিছেই, ওঠার কোনো নামই নাই। এরপর দেখা মিলল ভয়ঙ্কর শার্কের। ওরে বাবা, ও যে দ্রুত ছোটাছুটি করতেছিল কি বলবো। তারপর ছোট একটা ফাউন্টেন দেখতে পেলাম, সেখানেও কিছু টুকটাক ছবি তুললাম। তারপর চলে গেলাম আমরা সেকেন্ড ফ্লোরে, সেখানেও ছিল মাছের অ্যাকোরিয়াম। সো যাই হোক, এই ছিল আমাদের টুকটাক কিছু ছবি। প্লেসটা খুবই ভালো লাগলো। নতুন একটি প্লেসে নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো, বেশ দারুণ। এরপর আমরা বিচে চলে গেলাম। ঠিক বিচে যাওয়ার পর আমার ছেলের ঘুম একদম শেষ, সে সুন্দর মতো সজাগ হয়ে উঠে পড়লো। তারপর আর কি করার, আশপাশটা একটু মার্কেটটা আমরা ঘোরাঘুরি করলাম। আমার হাজব্যান্ড বলল, ও যেহেতু প্রথম আসছে ওকে একটু ঘোড়ায় চড়াই, খুবই মজাই লাগবে। ঠিকই সে তার ছেলেকে নিয়ে ঘোড়ায় উঠে গেল, আর আয়ান যে হাসাহাসি শুরু করলো। যাই হোক, ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন, বিকজ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি খুবই ইন্সপায়ার হই। অ্যান্ড ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবেন যেন আপডেটেড সকল ভিডিও আপনারা পেতে পারেন। বিচ থেকে বের হয়ে ভাবলাম এক কাপ চা খাই, সো আমি স্পেশাল মালাই চাটা নিয়ে নিয়েছিলাম। আর এই গরম গরম চা খেতে খেতে শেষ করবো আমাদের ভিডিও। আজকে এই ছিল আমাদের কক্সবাজার ট্রিপ। নেক্সট আরেকটি নতুন গন্তব্যে যাব, সো স্টে টিউন টু সি দ্য নেক্সট ভিডিও। বাই বাই বন্ধুরা।